প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার শীতলা মায়ের পুজো রয়েছে। আর এই বছরটা একটু স্পেশাল কারণ মামের এবার প্রথম পুজো। আর দেখো, সকালবেলায় কিন্তু তোজোর বাবা এসে মন্দিরে ভোগ দিয়ে গেছিলো। আর তারপর পুজো হচ্ছিল শুনে আমি তোজোকে নিয়ে চলে যাই। আর মামামকে নিয়ে যেহেতু একটা কাকিমা অনেকক্ষণ আগে চলে গেছিলো, তাই প্রণাম টনাম করে আবার মামামকে নিয়ে বাড়ি চলে আসি। আর তারপর আমি তোজোকে বললাম, যা দোকান থেকে, যেহেতু এখানেই দোকান রয়েছে, তো তুই একটু দোকান থেকে গিয়ে চুরমুর নিয়ে আয়, তো দুজনে মিলে খাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তারপর এদিকে প্রায় বিকেল হয়ে গেছিলো, আমি তোজোকে নিয়ে চলে যাই মন্দিরে, কারণ আমাদের ভোগটা আনতে হবে। ওদিকে ভোগ আনার জন্য সবাইকে অ্যানাউন্স করছিল, সেই জন্য কিন্তু তোজোকে নিয়ে চলে গেছিলাম। আর আজকে তোজোকেই বলেছিলাম, যা ভোগটা গিয়ে তুই নিজেই নিয়ে আয় কুপনটা দিয়ে। তারপর এদিকে তোজো ভোগটা নিয়ে আসে, আর আমি এদিকে মামামকে একটু মায়ের কাছে বসিয়ে প্রণাম করাই। তারপর আবার দুজনে মিলে চলে আসি বাড়ি, কারণ অপেক্ষা করছিলাম কখন মা ওরা আসবে। আর তারপর মেলা ঘুরবো। তবে দেখো, মেলা আর কি করবো, এই যে এত বৃষ্টি ঝড় হয়ে গেল, সমস্ত মেলাটাকেই একদম মাটি করে দিল। সবাই এই সারাটা বছর অপেক্ষায় থাকে এই দিনটার জন্য, তবে কি করা যাবে, প্রকৃতির সাথে তো আর পারা যায় না। তো যাই হোক, তারপর দেখো দ্বিতীয় দিন কিন্তু ভেবেছিলাম আর মেলাটা হবে না, তবে ফাইনালি দিনটা একটু ভালো ছিল, তাই জন্য সবাই মিলে কিন্তু আবার মেলাতে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপর ঠাকুরকে আবার প্রণাম করে তারপর সবাইকে নিয়ে পুরো মেলা ঘুরি। আর মেলা মানেই তো খাওয়া দাওয়া, সেই জন্যই কিন্তু প্রথমেই আমরা চলে যাই এই চাউমিন রোলের দোকানে। বাড়ির সামনেই যেহেতু মেলা হচ্ছে, তাই জন্য কিন্তু আমরা এদিকে রোলের অর্ডার দিয়ে সবাই এসে বাড়ির দরজায় বসেছিলাম। আর তারপর এদিকে তার মাঝখানে আমি আর ঋতিকা চলে গেছিলাম আইসক্রিম আনতে। তো এই আইসক্রিমটা কিন্তু ঋতিকাই খাইয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু এদিকে সবাই চলে আসি। তো প্রথমে যেহেতু এখনও রোলটা আসেনি, তাই জন্য কিন্তু আমরা প্রথমে আইসক্রিমটাই খেয়ে নিই। আর তার মধ্যেই দেখো মা কিন্তু রোল নিয়ে চলে এসেছে। তারপর কিন্তু আমরা সবাই মিলে আবার রোলও খেয়ে নিই। আর এদিকে তোজোর কিছু পড়া ছিল, তাই জন্য তোজো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আবার চলে গেছিলো পড়তে। তো তারপর এদিকে দেখো, ও পড়াশুনো করবে কি, এদিকে মামামি ওর বই খাতা নিয়ে লুটুপুটু খাচ্ছে। তো যাই হোক, ও ওর বই খাতা নিয়ে বেশ কিছুক্ষণ একটু খেলাধুলো করলো। তারপরের দিকে আবার তোজোর বাবাও চলে এসেছিলো, আর আবারও বেরিয়ে পড়েছিলাম তোজোর বাবার সাথে আবারও একটু মেলা ঘুরতে। তো মেলাটা ঘুরে এসে বাড়ির সামনে বসতে না বসতেই দেখি ওর আরেক পিসি এসে সুন্দর একটা হেয়ার বেল আর এই খেলনাটা নিয়ে চলে এসেছিলো। আর এটা পেয়ে কিন্তু মামাও বেশ খুশি হয়েছিল। যাই হোক, মেলাটা বেশ ভালোই কেটেছিল শেষমেশ। আর সব শেষ পাতে কিন্তু ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা আর চাউমিন।